হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে ভেন্ডির ভর্তা রেসিপি দেখাতে চলেছি। তো দেখে নিন আমি ভেন্ডির ভর্তা করার জন্য কি কি নিয়েছি। এখানে কিছুটা রসুন, গোটা রসুন, কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি, আর ধুয়ে ভেন্ডি রেখে দিয়েছি। তো এবার ভেন্ডিটাকে কড়াইতে দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখলেন আমি জল দেওয়ার সাথে সাথে ওর সাথে রসুনগুলো ওর সাথে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। তো দেখুন ভেন্ডি আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো এবারে এই ভেন্ডি ভর্তার জন্য আমি কড়াইতে গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা আগে দিয়ে নেব। তো আমি আগে শুকনো লঙ্কাটা দিয়ে নিলাম। এবারে সেদ্ধ করা ওই রসুনটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ এটাকে নাড়িয়ে তারপরে একটু নামিয়ে নেব। তো এই ভেজে নেওয়ার রসুনগুলোকে ঠান্ডা করে এবার হাত দিয়ে এগুলোকে মেখে নেব, ভালোভাবে মেখে নেব। সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবগুলোই মেখে নেব। তো আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো, দিয়ে এটা ওর সাথে ভালোভাবে মেখে নেব। তো এবার দেখে নিন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। ভেন্ডিটা এর সাথে মাখা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে আবার পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে নেব। তো এরপরে আমি এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে মেখে নেব। তো আপনারা যারা পেঁয়াজ পছন্দ করেন না তো পেঁয়াজ ছাড়াও খেতে পারেন, আর যারা পেঁয়াজ খান তারা তো খাবেন। তো দেখুন এরপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটাকে এর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়ার পরেই আমার তৈরি হয়ে যাবে পুরোপুরিভাবে ভেন্ডির ভর্তা। তো এটা খুবই সহজ উপায়ভাবে এটা তৈরি হয়ে যায়, সেরকম কিছুই না। তো আপনারা এটা একবার বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন, যাতে আরও যখন আমি রেসিপি দেব যাতে সহজেই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো এই দেখুন আমার ভেন্ডির ভর্তা পুরোপুরিভাবে কমপ্লিট।